আমরা এই মুহূর্তে আছি দোদুই ভাইয়ের বাড়িতে। আমার পিছনে যে পুরো অংশ, এটি একটি খেরের ঘর। আমরা এই মূলত গতকাল তারাবি নামাজের পূর্বে কিন্তু এইখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বাড়িতে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। এই বাড়ির যে মালিক, উনি বাড়ি থেকে বাইরে আছেন। ওনার ওয়াইফ, ওনার ছেলে একটি ঘটনায় বাইরে আছেন। এই বাড়িটা পুরোদমে একদম খালি, এবং খালি বাড়িতে কিন্তু এই খেরের ঘরে কিন্তু আগুন দেওয়া হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে আমরা স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, কেউ কিন্তু বলতে পারে নাই। যে রাতে অন্ধকারে, তারাবি নামাজের আগে অন্ধকারে হয়তো কেউ লাগিয়েছে বা এমনিতেই হয়তো লাগতে পারে। তো বিষয়টা আসলে অমীমাংসিত। আমরা এই অংশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই বাড়ির জন্য আসলে বাড়ি নয়, পুরা বাড়ি। এত সুন্দর বাড়ি, কিন্তু বাড়িতে কেউ নেই। আপনারা দেখছেন বাড়ির গাছ কিন্তু ভাঙা, উপরেও ভাঙা, এখানেও ভাঙা। এবং এই বাড়িতে কিছুদিন পূর্বে কিন্তু হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। প্রতিবেশী একটি পক্ষের সাথে কিন্তু ঝামেলা ছিল। কী ঝামেলা ছিল সেটি অন্য একটি বিষয়। আমরা মূলত আজকে আসার কারণটি হচ্ছে এই বাড়ি আপনাদেরকে দেখানো, এবং এই বাড়ির বর্তমান কী অবস্থায় আছে, এবং এই বাড়ির একটি অংশে যে আগুন, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে গড়, যে খেরের গড়, এই খেরের গড়ে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। এবং এই বাড়ির যে মালিক, উনি আমাদেরকে জানিয়েছেন উনি প্রায় 20,000 টাকার ঘর এখানে রেখেছেন। আসসালামু আলাইকুম, আমি সীমা আক্তার আইবু। আমার স্বামী আইবুর রহমান দোদই। আমার মোহনপুর ইউনিয়ন, তাজনগর গ্রাম আমার বাড়ি। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। 29 তারিখ ঘটনা ঘটে। এই সময় আমার বাচ্চার মাথাতে আঘাত করে। আমার বাচ্চারে সিটিক্সিন করাইবার লাগিলে আমি সিলেট হইয়া যাওয়ার পরে ওদুমকেও আমার বাড়িতে তারা গেছে, গিয়ে আমার বাড়ি হামলা করছে। হামলা করিয়া আমার যে বোন দুজন আছে, আমার গোড় ভাঙছে, গ্রিল ভাঙছে, আমার ডিপ ভাঙছে, সব কিছু আমার বাঙ্গাসুর করছে। বাঙ্গাসুর করার পরে আমার ননদতে আইনের আশ্রয় নিবার চেষ্টা করছে এবং নিছে। নেওয়ার পরে আইনের লোক গিয়া আমার ননদতে তারা কইছে তারা আইনের আশ্রয় দিব, সহযোগিতা করবো, তারা টানা টানছে। আমার মানুষের লিগে আমার গ্রিলের ভিতরে থাকা সত্ত্বে আমার মানুষের কীভাবে এরারে আঘাত করলো বা খান কাটলো, আমি এখানটা সুবিচার চাই। আমার ননদ দুজন থানায় আনছেন। আনার পরে তা আমার ননদ দুজন নিরাপত্তা না দিয়া আমার ননদ দুজন জোর দেয়া কিতা মামলায় দিয়া, খান কাটার মামলা দিয়ে আমার ননদ জেলও পাঠাইছে। মামলা দিয়ে আমার ননদ দুজন জেলও পাঠাইছেন। এবং আমরা যেখানে ছিলাম না, আমরা স্বামী স্ত্রী বাড়িতে ছিলাম না, তারপরেও আমরা স্বামী স্ত্রী আসামি হয়েছি। আমরা দুজনেও আসামি দেওয়া হয়েছে। তো আসামি দেওয়া হইলেও আমরা অনেক জামিনে আছি বর্তমানে। আর আমার এখন আসামি বাইরে আছে, এখন আসামি ভিতরে আছে। গতকালকে রাত্রে সন্ধ্যা 9 ঘটিকার সময় হঠাৎ করে আমার বাড়ি থেকে ফোন আসে। আউট একজন মানছে আমার ফোন দিছে। ফোন দেওয়া কইছে তোমার বাড়িতে আগুন লেগে গেছে। তাই বললাম আগুন লাগছে, কোনো না আগুন লাগছে। তারা কইছে তোমার জন্য ফের তো ইসলাই ফেরও আগুন লাগাইছে, ফেরও আগুন দইরা কারেন্টের লতো যার, কারেন্টের লতোই তোমার গরো যাওয়ার সম্ভাবনা আছে। আমি কইছি ভাই বলে আমরা তো আমি বাড়িতে না গরো না, তোমরা তুমি ফারো আগুনটা নিবাও, আমি দেখলাম সকলের লোকে যোগাযোগ করে, মেম্বার চেয়ারম্যান বা থানার যোগাযোগ করে দেখলাম আমি কোনটা করতাম নি পারি রে ভাই, তোমরা মনে করলে তোমরা আগুনটা নিবাও। তারা মনে করে নিবাইছে কি কিতা প্রথমে আমি তার এরা লোক আর যোগাযোগ করতাম পারছি না। আমি দিছি মেম্বার সাহেবের ফোন। মেম্বার সাহেব কইছেন ভাবি আমি যাইতাম পারাম না, আচ্ছা আমি যাইরাম ফাটান গেছো না কোনটা না, তাই মনে কর কেউরে ফাটাইয়া দিছ, এখন আমি সঠিক জানি না। তারপরে দিছি আমি থানার ফোন। দারোগা সাহেব কইছেন যে তোমরা আগুন নিবাইবার চেষ্টা করো, নিবাও আগুন নিবাইয়া তোমরা চেষ্টা করো, করবাই না। তখন আমি সকালে আইসি, দারোগা সাহেব আওয়ার পরে তাই কইছেন আমরা এটা মামলা নিতে পারতাম না, তোমরা সঠিক তথ্য আনো, আর সঠিক তথ্য দিয়া তোমরা কোর্টে মামলা করো। আচ্ছা, আপনারা এই আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমার মনে হয় 20,000 টাকার ফের কিনা আছে। এটা তোমার জমিনের ফের না, আমি কিনা তুইছিলাম 20,000 টাকার ফের, হামলা খরচ আছে আরো 5,000 টাকা। আপনার পরিবারের কি কেউ আহত হয়েছে এই আগুনে? জি নাই, আমার পরিবারে তো মানুষ কেউ ছিল না বাড়িতে, খালি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। জি,
মূলত আপনার ক্ষতি সাধন করার লাগি তারা আগুনটা দিচ্ছে। আগুনটা আপনি এখন কি চাচ্ছেন? আমি অনেক আইনত ব্যবস্থা চাই, আমার বিচারটা সঠিক বিচার চাই, আমি সঠিক বিচার আইনত আমি প্রার্থনা করি, অতটুকু আমার বক্তব্য। কিন্তু কে বা কাহারা এই পরের ঘরে কিন্তু ওনার আগুন দিয়ে ওনার ক্ষতি করেছেন এবং উনি জানের বয়ে পানের বয়ে কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। উনি কিন্তু এই তাজনগর মোহনপুর ইউনিয়নে কিন্তু এখন থাকছেন না, উনি ওনার ছেলে মেয়ে নিয়ে শহরের অন্যতায় বসবাস করছেন। আমার সাথে আছেন নবীন মুরব্বী আম্বুর আলী সাহেব। উনি কিন্তু এই যে এই বাড়ির প্রতিবেশী। তো আমরা ওনার সাথে কথা বলেছিলাম যে এই আগুনের বিষয়ে আসলে আপনি কতটুকু জানেন। উনি বলেছেন যে আমরা ওনার মুখ থেকে কিছু শুনি। এই ঘটনাটা কি তাছাড়া এই যে বাড়ি পুরার বিষয়ে কি আপনি কিছু জানেন কিনা? বাড়ির পুরার বিষয়ে ঘটনাটা হইল, এটা আমরা মসজিদে আসলাম, আমার ছেলে এবং আমি গ্রামের মানুষ, তখন মসজিদও আমরা খবর শুনছি এই খেরের মাঝে চালাটার মাঝে খেরের বুলার মাঝে আগুন লাগছে। তখন আমরা দৌড়িয়াইয়া গ্রামের মানুষে নেমে আইছি। এটার সাথে তো আপনার মানে কোনো ইয়া নাই, মানে জড়িত নাই, নাই। এরা আসামিও করা হয়েছে না, এই যে নিয়ে ধরছো না তারা আপন পাই না, তখন এই জিনিসটা করতে পারে বলে আমারে দেখানো